গামলা এতটাই তোর অবস্থা দুরবস্থায় পরিণত হয়েছে যে নতুন করে 4-4টে আইডি তোকে ওপেন করতে হলো। ভাবতেও না খারাপ লাগছে। কোথায় কি ছিলিস আর কোথায় এসে পৌঁছালি, যেখানে টাকার জন্য তোকে 4-4টে নতুন অ্যাকাউন্ট কিনা ওপেন করতে হচ্ছে। শুধু শুধু তো আর করছিস না টাকা ইনকামের জন্য। তো যাকে দেখে তুই নিজের সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলিস সে নাকি খুব ভালো একজন ছিল, তোর জন্য ছিল, তাহলে সে তোকে এখন খাবার দায়িত্বভার নিতে পারছে না, সেই কারণে 4-4টে আইডি ওপেন করতে হলো। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে আমি এই ভিডিও শুরুতে 4টে নতুন আইডি ওপেন করার কথা কেন বলছি। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু ঘটেছে, সেগুলোই তোমাদের সামনে জানাবো। প্রথমত বলে নিতে চাই, কাল থেকে আজ অব্দি অনেক কিছু আইডিতে ঘটে গেছে, কিন্তু আমি যথারীতি কালকের ভিডিওটা দেওয়ার পর আমি বাড়িতে ছিলাম না, মানে ওই ভিডিওটা আমি দুপুরে করেছিলাম, ওটা আমি তোমাদের সামনে পাবলিক করছি রাত্রিরে। কারণ কি, আমি কালকে বিয়ে বাড়ি গেছিলাম এবং সেটাও বাপের বাড়ির ওখানে। তারপর যথারীতি আজকে দুপুরবেলা এসে একটা জন্মদিন বাড়ি অ্যাটেন্ড করেছি, তারপর এসে তোমাদের সামনে কিন্তু ভিডিও দিচ্ছি। অনেক কটা ভিডিও আমার দেওয়া বাকি আছে, তো তার আগে মনে হলো এই ভিডিওটা বন্ধুদের সামনে দেওয়া উচিত। কারণ আইডি নতুন করে ওপেন করা মানে তো একটা বিশাল ব্যাপার, তাই না? মানে এতটাই তার দুরাবস্থা। তো প্রথমেই বলে দিতে চাই, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটা কথা এই ভিডিওর মধ্যে প্রথমেই বলতে চাই যে প্লিজ তোমরা কেন ট্যাগপাইল আইডি থেকে বেরিয়ে যাচ্ছ। ওই আইডিতেও আমি তোমাদেরকে কন্ট্রোভার্সি ভিডিও দেবো। 3টে মাস শুধু সাসপেন্ড বলে আমি ওই আইডিতে ব্লগ ভিডিও দিচ্ছি, কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি না। সেই কারণে তোমরা প্লিজ আমাকে যেমন আমার পায়েলস ফ্যামিলিতে সাপোর্ট করছো, আমাকে সাবস্ক্রাইব করছো, সেরকম ট্যাগপাইল আইডিতেও যারা সাবস্ক্রাইব করেছো তারা বেরিয়ে যেও না প্লিজ, এইটুখানি বলছি। অনেকেই তো বলো যে ডেলি ব্লগ, তো এখন এই 3টে মাস ডেলি ব্লগ দিচ্ছি, তোমরা দেখো। তারপর নয় আবারও আগের মতো কন্ট্রোভার্সি ভিডিও দেবো, এবং এই আইডিতেও প্লিজ তোমরা প্রত্যেকের ভিডিও দেখো এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি 1Kটা প্লিজ তোমরা করে দাও, এইটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে রাখলাম। এইবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। যেই কথাটা নিয়ে তোমাদের সামনে প্রথমেই বললাম, সেটা নিয়ে তো তোমাদেরকে উইথ প্রুফ দেবো যে কোথায় কিভাবে নতুন আইডি ওপেন করেছে, এবং সেটা আমাদের সামনে জানালো না কেন। কেন মায়ের আইডিটা যখন সে নতুন করে ওপেন করেছিল সেটা কিন্তু কমিউনিটিতে না, সেই লিঙ্কটা শেয়ার করে সে দিয়েছিল, তবেই না আমরা জানতে পেরেছিলাম না। কিন্তু এই বিষয়টা সে আমাদের সামনে জানালো না কেন? লুকাচুপি করে সমস্ত বিষয়গুলো যেমন করছে, আইডিটাও কিন্তু সে লুকাচুপি করে ওপেন করবো, তো সেটা নিয়ে পরে বলছি। তার আগে তার ভিডিও থেকে একটু বলে নিতে চাইছি বন্ধুরা। শ্রাদ্ধ বাড়ি ভাবতেও অবাক লাগে না, আমরা না সত্যি বলতে বাধ্য হচ্ছে, এখানে সমস্ত ব্রাহ্মণ পরিবারকে আমি বলছি না, এই গামলাদের মতো ব্রাহ্মণ পরিবারে জন্মায়নি, খুব ভালো কাজ করেছি। কারণ জেনে বুঝে পাপ করা মানে কতটা যে ক্ষতিকর, কতটা যে নিজের জীবনের উপর দিয়ে সে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো যে কত ব্রাহ্মণ পরিবারকে ছোট করছে, অপমানিত করছে, এই গামলা কিন্তু সে নিজেও সেটা বুঝতে পারছে না বন্ধুরা। কেন বলছি, একটা ব্রাহ্মণ বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন হচ্ছে, সেখানে সেই ব্রাহ্মণ বাড়ির নাতনি সে যাচ্ছে কি ভুরু প্লাক করতে, ফেসিয়াল করতে। ভাবতেও অবাক লাগে একটা ব্রাহ্মণ বাড়ির নিয়ম এইরকম যে নিম্ন রুচিকর নিয়ম হয়, সত্যি জানতাম না। সত্যি আমি বারবার বলছি, এখানে আমি সমস্ত ব্রাহ্মণ বাড়ি বলছি না, শুধু এই গামলার পরিবারকেই বলছি। সকালে সে আমাদের সামনে ভিডিওটা কখন দেওয়া শুরু করলো, শুক্তো রান্না বললো, অনেক সকাল থেকে রান্না শুরু করা হয়েছে, কিন্তু আমি ভিডিওটা শুরু করিনি। কিন্তু কেন বন্ধুরা, কি এমন কাজে ব্যস্ত ছিল? আমরা যেখানে কন্টেন্ট খুঁজি, তাই না, আমরা যেখানে কন্টেন্ট খুঁজি, আর অনেকে মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট খোঁজে, ব্লগাররা নাকি কন্টেন্ট খোঁজে না। না, ব্লগাররাও কিন্তু সুন্দর করে তাদের কন্টেন্টকে দিতে চায়, নিত্য নতুন জিনিস দেখাতে চায়, যেরকমটা এপি ব্লগসের প্রিয়া দিদি ভাই বারংবার বলে যে আমি আমার কন্টেন্টের জন্য এটা ওটা বারংবার এটা ওটা ট্রাই করতে থাকি, যাতে তোমাদের সামনে বিষয়টা মনোরঞ্জন বশত তোমরা দেখতে পারো বিষয়টাকে, এরকম একটা বিষয়। সেখানে বাড়িতে সকাল থেকে রান্না বান্না হচ্ছে, আমার তো মনে হয় গ্যাস জ্বালানো থেকে আরম্ভ করবে, প্রতিটা রান্না একটু একটু করে শেয়ার করবে। সেটা সে না করে শুক্তো রান্না হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, টমেটোর চাটনি হয়ে গেছে, মানে টমেটোর চাটনি হয়ে গেছে, সেখানে সে তখন গিয়ে ভিডিওটা শুরু করলো। কিন্তু কেন বন্ধুরা, সকাল থেকে তাহলে সে কোথায় ছিল? আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবার অনেকেই ভাবতে পারো যে ঘুমাচ্ছিল, এটা কি কখনো সম্ভব? যেই বাড়িতে একটা আশপর্ণার অনুষ্ঠান, সেইখানে সেই বাড়ির মেয়ে ঘুমাবে ওই অত বেলা অবধি, এটা কিন্তু হতেই পারে না, কখনোই কিন্তু হতে পারে না। সেখানে দাঁড়িয়ে সে এত বেলা থেকে ব্লগটা শুরু করলো, মানে কিছু তো তোমরা বুঝতেই পারছো, যেগুলো আমরা তোমাদেরকে বলি। আর ও কোনোদিনই কিন্তু সকালবেলা থেকে ভিডিও দেওয়া শুরু করবে না, মাসেকে একটা ভিডিও দেবে, কারণ সেই দিন তার রাতে হয়তো মানে ছিল, সেই কারণেই। বাদবাকি দিন তো ও মানে চলে যায় নিজের ডেরায়, সেই ডেরা থেকে ঘুরে এসে সেইখানকার নিয়ম কানুন পালন করে চলে আসে তারপর
বাপের বাড়িতে বন্ধুরা। আরো একটা কথা আমি বলতে চাইছি এই ভিডিওর মধ্যেই, ভিডিওটা একটু বড় হবে, তোমরা প্লিজ নো স্কিপ করে দেখো। কালকের একটা কমেন্টস, যে কমেন্টসটা আমিও দেখেছি, কালকে আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি, ভিডিও করব, কিন্তু তার আগে দেখেছি অনেকেই ভিডিও দিয়ে দিয়েছে, সেই কারণে আমি সেইটাকে নিয়ে আর আলাদা করে কন্টেন্ট কোনো বানালাম না। তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে ওই ভিডিওর মধ্যে মানে ওই কমেন্টসটার মধ্যে এমন ভাবেই লেখা ছিল যে এই গামলার নাম নিয়ে, যে গামলা অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে এসো, আমি আর ছেলেকে সামলাতে পারছি না, এরকম কিছু একটা কমেন্ট। আমার দিব্যি রইলো, ছেলের দিব্যি রইলো, তুমি কিন্তু বাড়ি ফিরে এসো, এরকম কিছু একটা কমেন্ট। তো যেখানে এই কমেন্টসটা নিয়ে অনেকেই কিন্তু দুবিধায় পড়ে গেছিল যে এই কমেন্টসটা হয়তো দীপদা ভাই কোন একটা ফেক অ্যাকাউন্ট খুলে আমাদের এই গামলাকে কমেন্টসটা করেছে। কারণ কি, দীপদা ভাইয়ের মানে বাড়ি কমপ্লিট হতে চললো, সমস্ত কিছু সাজো সাজো রব তার বাড়ি, তো এখানে তাদের নাটকটা এন্ড করে এবার তারা নাকি তাদের বাড়িতে ফিরে আসবে। তো তোমাদের উদ্দেশ্যে একটাই আমি জাস্ট কথা বলবো যে এই যে কোর্ট কাচারি, উকিল, লয়ার, এই সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছু করার পেছনে কিন্তু অনেক অনেক মানি ঢালতে হচ্ছে, অনেক টাকা দিতে হচ্ছে, সে গামলার দিক কি বলো আর আমাদের দীপদা ভাইয়ের দিক কি বলো। কারণ কোনো বিষয়ের জন্য তুমি যদি কোনো উকিল বা লয়ার কাউকে যদি তুমি হায়ার করো, মানে ধরো, তার জন্য কিন্তু তার পেছনে তোমাকে দিনের পর দিন কিন্তু টাকা ঢালতে হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে একটা টাকা ইনকামের জন্য আমি শুধু কারণ নেই অকারণ নেই আমি টাকা ঢেলে যাবো শুধুমাত্র নাটকীয়তা বজায় রাখার জন্য, এটা কখনোই সম্ভব নয়। আর একটা অনলাইনে যে অ্যাপস পাওয়া যায়, যেটাতে কিনা জানতে পারা যায় এই অ্যাপ সম্পর্কে, আমি নামটা জানি না, নামটা জানলে তোমরা প্লিজ কমেন্টস করে জানিও কি একটা অ্যাপস বলছিল, শুনেছি ভুলে গেছি। তো সেখানে সেই অ্যাপসে গেলেও কিন্তু আমরা দেখতে পাই যে না, এদের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু রিয়েলি সত্যি, এবং যে কেসগুলো চলছে সেটাও কিন্তু সত্যি। তো সেইখান থেকে এই যে ফেক অ্যাকাউন্ট খুলে কমেন্টস করছে, তোমাদের মনে হয় নাকি যে এই কমেন্টস গুলো হচ্ছে নতুন করে দীপদা ভাইকে আবারও নতুন একটা চক্রান্তে ফেলার জন্য? কি, যেই মাঝখানে একটা গুজব রটেছিল যে দুজনকার মধ্যে সমস্ত কিছু ঠিক আছে, শুধুমাত্র টাকা কামাবার জন্য নাকি বোকা বানাচ্ছে। ওই যে ভ্যালেন্টাইন্স ডে দিন গাড়ির পেছনে দীপদা ভাইয়ের কেউ একজন ছিল, এদিকে হাতের ছাপ, এদিকে ঘড়ি, এদিকে ফোন, এদিকে সমস্ত কিছু যে একটা দেখানো হয়েছিল ইনডাইরেক্টলি, সমস্ত কিছু টার্গেট কিন্তু এই গামলা এইভাবেই নিয়েছিল যাতে কিনা সবাই বিশ্বাস করে যে দীপদা ভাই নাটক করছে। কিন্তু এটা কোনো নাটক নাই, তার প্রমাণ একটাই তোমাদেরকে দিলাম যে এই যে কোর্ট, উকিল, মাল রিকভারি, যে পুলিশ আমরা নিজের চোখে দেখেছি, এগুলো কিন্তু কখনোই নাটকীয় পর্যায়ের মধ্যে পড়তে পারে না বন্ধুরা। তোমরা বিশ্বাস করতে পারো এটা কোনো নাটক নয়, এটা কোনো নাটক নয় বন্ধুরা। এরপর আসি আর একটা কথায়, চিপস আগের দিন বাজার করতে যখন গেল তখন কিন্তু দুই সাইডই আমাদের সামনে খুব সুন্দরভাবে দেখানো হলো, কিন্তু বাজার করে আসার সময় আমাদের কাছে কিন্তু এক সাইডই দেখানো হলো। বৌদি যথারীতি সামনে ছিল দাদার সাথে, সেখানে ও কিন্তু একটা সাইডই দেখালো, আর একটা সাইড আমাদের সামনে শেয়ার করলো না। কিন্তু কেন বন্ধুরা? তুমি যখন যাওয়ার সময়, আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এরকম কিন্তু প্রতি পদে পদে তুই তোর দু সাইড বা কার বাইকে যাচ্ছিস এগুলো যদি সাউথ থাকে তুই দেখাবি, ও কিন্তু দেখালো না। তার মানে আসার সময় কিন্তু এই ফোগলা ওই টোটো করে যথারীতি ওদের বাড়িতে এসেছে বন্ধুরা। কারণ বাড়ির জামাই বলে কথা, দায়িত্ব কর্তব্য পালন করবে না? সে তো করবি। সকালবেলা চিপস কিনতে গেল, চিপস কিনতে এই যে গেল, দাদা তো একা গেলেও পারতো তাই না, কিন্তু না, বোনকে নিয়ে যেতে হবে, কারণ বিলটা মেটাবে বোন। ওই যে চিপসের বিলটা মেটাবে বোন, যে তুই যে এত টাকা ইনকাম করছিস এই সমস্ত কিছু দেখিয়ে সমস্ত দায়ভার তোকেই নিতে হবে। না এক পয়সা খরচা করবে দাদা, না এক পয়সা খরচা করবে মা, না এক পয়সা খরচা করবে বাবা, তো কেউ কিছুই খরচা করবে না, সমস্ত খরচা কিন্তু এই গামলাকেই করতে হবে। ওর ওই কারণের জন্যই বন্ধুরা একের পর এক আইডি কিন্তু সে ওপেন করে চলেছে। হ্যাঁ বলবো, দাঁড়াও, ভিডিওর প্রসঙ্গে আগে কথাগুলো বলে নি। আমার একটা জিনিস বড্ড অদ্ভুত লাগলো, যেখানে আমরা প্রত্যেকটা এই যে শ্রাদ্ধ বাড়ির বিষয় দেখি, আমরা কিছু দেখতে পাই না, দেখতে পাই যেই মানুষটা মারা গেছে সেই মানুষটার ছবি, যেই ছবিটা নিয়েছে বিয়ের অ্যালবামের ছবিটা আজকে আমার এত বড় কাজে লাগলো। সেই মানুষটার ছবির মধ্যে যে ফুলের মালা বা তাকে যে সাজানো হয়েছে চন্দন দিয়ে বা ফুলের মালা, তাকে যে আশপনার দিন খেতে দেওয়া হয়েছে, এগুলো একটা বারও আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেলাম না। মানে গামলা কেন দেখালো না? দেখানোর পারমিশন পায়নি না, এটা আমি মানতে পারলাম না। কারণ আগের দিন যেহেতু ছোটদির ছবিটা তার ভিডিওতে দেখতে পেলাম, তাহলে সেই ছবিটাতে আজকে ফুলের মালা দিয়ে আমাদের সামনে দেখালে সেটাতে কোনো অবজেকশন হতে পারে বলে আমার কিন্তু মনে হয় না বন্ধুরা। সেখানে এটা কিন্তু হতে পারে যে গামলা যেই টাইমটা ওই সমস্ত নিয়ম কানুনগুলো করা হয়েছিল সেই টাইমটা ওখানে উপস্থিত ছিল না। ও হয়তো ফোগলার সাথে অন্য কোনো বিষয়ে ব্যস্ত ছিল, অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, সেই কারণে ওগুলো শুট করতেই পারেনি, সেই কারণে ওই বিষয়গুলো কিন্তু শুট করতেই পারেনি।
যেই বাড়িতে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান, ব্রাহ্মণ বাড়িতে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান 3 বারের বেশি ন্যাড়া হতে নেই, এটা গর্ব সহকারে বলে দিল, যেটা একটা ব্রাহ্মণ বাড়ির নিয়ম। কিন্তু ব্রাহ্মণ বাড়িতে অনুষ্ঠান চলাকালীন মা, মেয়ে এবং তাদের এই সদ্য বিবাহিতা বৌমা 3 জনকেই নাইটি পরে থাকতে হয়। বড্ডই অদ্ভুত। বিশ্বাস করো বন্ধুরা, এর থেকে যারা মানে ব্রাহ্মণ না, এবং অনেক আছে দেখবে লোকের কাছ থেকে টাকা চেয়ে এনে অনুষ্ঠান করে, কারণ অনেকেই তো সামর্থ্য থাকে না লোকজন খাবার, তো তারা তবুও চেষ্টা করে যে কারোর কাছ থেকে টাকা জোগাড় করে অনুষ্ঠানটা করে কিনা। সেখানেও কিন্তু তারা তাদের ভদ্রতা বজায় রাখার জন্য রংচং কম, মানে কি বলবো, সিম্পল শাড়ি, সেটাও কিন্তু সুন্দরভাবে একটা পরে, সিঁদুরের টিপ পরে, একটু সিঁদুর পরে, ইমিটেশনের যাই হোক নাই হোক পরে কিন্তু ভদ্রতা বজায় রাখার জন্য আসে। সেখানে একটা ব্রাহ্মণ পরিবার, সম্ভ্রান্ত পরিবারে আমরা কি দেখলাম, যেখানে কিনা একটা মানুষ নিজেকে বড় ছেলে বলে তার মায়ের কাজ করলো, সেখানে না তাদের কাউকে নাইটি ছাড়া অন্য কোনো ড্রেসে, আর বাবা বলো দাদা বলো তাদেরকে যে একটু ভদ্র পোশাকে দেখবো, এরকম কিন্তু আমরা দেখতে পেলাম না। বড্ডই অদ্ভুত লাগে। ঘাট শ্রাদ্ধর দিন কিন্তু, ঘাটের দিন কিন্তু নতুন জামা কাপড় পরতে হয়, যেই জামা কাপড় পরে কিন্তু আজকে তাদেরকে আঁশ খায়, আবার অনেকেও কিন্তু অন্য জামা কাপড় পরে, কিন্তু আমাদের নিয়ম থাকে যে ওই জামা কাপড়টাই কিন্তু, মানে যে জামাটা আমরা, মানে যে ড্রেসটা আমরা ওই ঘাটের দিন পরি, সেই মানে ঘাটে উঠি, সেই ড্রেসটা পরি কিন্তু আমাদের এই আঁশ পড়ার দিনকেও পরতে হয়। ওটা আমাদের নিয়ম, জানি না ব্রাহ্মণদের নিয়ম কিনা। তবুও যদি সেই নিয়ম নাও থেকে থাকে, সেটা কিন্তু নতুন, আর মানে নতুন জিনিসটা সবারই কিন্তু পড়তে পছন্দ হয়, তাই না? সেখানে এদেরকে না দেখলাম সেই ঘাটের দিন নতুন কোনো ড্রেস আপ কিনতে, বা মেয়ের বাড়ি বা কার বাড়ি থেকে তার বাবা মাকে ঘাটে তোলার হলো, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম না। বন্ধুরা, তোমাদের এখানে কোনো জায়গায় কোনো ডাউট লাগছে না যে কার বাড়ি থেকে এদেরকে ঘাটে তোলানো হলো, এর বাবা মাকে কাদের বাড়ি থেকে ঘাটে তোলানো হলো, সেটা পর্যন্ত আমাদের সাথে শেয়ার করলো না। আমি বারংবার বলছি, গামলা কিনেছে, ফোগলাকে দিয়ে ওগুলো ঘাটে তুলিয়েছে, সেই জন্য কিন্তু ও ক্যামেরাবন্দি করেনি। বন্ধুরা, বৌদিকে দেখলাম যখন খেতে বসলো তখনও পর্যন্ত নাইটি। বাড়িতে এত লোকজন, এত সুক্ত, নিশ্চয়ই লোকজন এসছে, যথারীতি চেয়ার টেবিল দেখলাম অনেক লোকজনের মতোই ব্যবস্থা করা, মিনিমাম তো 50 জন হবেই। সেখানে কেউ খাচ্ছে বা কেউ এলো, বা এই ভিক্ষামা বলো, আদার্স যা কোনো গ্রামের লোক বলো, কাউকে দেখতে পেলাম না। না, অনেকে বলছে ভঙ্গিকে দেখায়নি, কারণ আমি সেটা বাদের খাতায় দিলাম যে ভঙ্গিকে দেখায়নি, কারণ আছে, সেটা দেখায়নি, কিন্তু গ্রামের আত্মীয় স্বজন, গ্রামের লোক। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে গ্রামের লোককে ও দেখায় না কারণ বারণ করে। না, যখন ওই যে কি একটা হরিনাম না কি নতুন পুজো উদ্বোধন হবে, সবাই একটা তোমার কি ওটা বলে, একটা কি বলবো, কাগজের মতো নিয়ে আসছিল, তখন কিন্তু আমাদের সামনে দেখালো যে আমাদের এখানে একটা পুজো হবে বা কিছু হবে, উদ্বোধন হবে, দেখালো। তাহলে তখন যেহেতু গ্রামের মানুষগুলোকে দেখাতে পারলো এক ঝলক, যখন খাওয়া দাওয়া হচ্ছে তখন কেন এই গামলা ক্যামেরা করে সেইগুলো আমাদের সামনে দেখাতে পারলো না? বন্ধুরা, তার মানে গামলা ওখানে যেটুকুনি টাইম ছিল ফোগলার সাথে, সেই কারণে সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরা করতে পারিনি, কারণ কখন কে কোন দিক দিয়ে দেখে ফেলবে, ব্যাস তাহলেই ধামাকা হয়ে যাবে। এবং যেভাবে ওই ফোগলার মার খাওয়ার ছবিটা ভাইরাল হয়ে গেছে ওয়াইটিতে, সেরকম ভাবে যদি এইরকমও অনুষ্ঠান বাড়িতে আসা কোনো ছবি যদি ভাইরাল হয়ে যায়, তাহলে তো অনেক কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না? তো সেই কারণে কারোর কোনো কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেখানো হলো না। বন্ধুরা, আর একটা ভাইটাল বিষয় নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতে হয়। তোমাদের কোথাও অদ্ভুত লাগলো না যে কিছুদিন আগে দিদাগত হলো, তখন দাদা বৌদি এই গামলা 3 জনই খেলো না, কারণ কি তাদের 1 বছর হয়নি বলে বিবাহিত জীবনের। এটা আমরা বলেছিলাম, যেটা কিনা গামলা প্রযোজ্য করেছিল শুধু দাদা বৌদির ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে মানে বলেছিল যে আমার শরীর খারাপ হয়। কিন্তু আমরা ওর ব্লগে আগেই দেখতে পেয়েছি যে তা আমাদের কণিকাদি ভাইয়ের শ্বশুর যখন মারা গিয়েছিল তখন কিন্তু গেছিল। বারংবার একটা কথা এটা বলি যে দেখো, নিজের মানুষকে কিন্তু সব থেকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত এই বিষয়গুলোতে। তুমি বন্ধুত্ব সম্পর্ক রাখার জন্য সেখানে গিয়ে তুমি খেতে পারলে, সেটা তোমার কাছে আগে মনে হলো, কিন্তু বাড়ির লোকের যে অনুষ্ঠানটা হচ্ছে, যে সাধ্য শান্তি, সেখানে তোমার খাওয়ার প্রয়োজন মনে হলো না? মানে এতটাই তুমি নিজের শরীর খারাপটাকে প্রাধান্য দিলা। সত্যি কি এটা হয়? অনেকেরই হয়, কিন্তু তা বলে নিজের বাড়ির এরকম কিছু হলে না, আমাদের এগুলোতে কোনো প্রবলেম হয় না। বন্ধুরা, তো সেখান থেকে দাঁড়িয়ে দাদা বৌদি কেন খেলো? আজকে গামলা বললো যে দাদা বৌদি ওখানেই খাবে, আমি কিন্তু খাবো না, আমি আমার জন্য সয়াবিন আর ভাত করে নেবো। তারপর যথারীতি পাশের বাড়ি কাকিমা ডাকলো, আলু ভাজা ডাল এবং আলু ভাজা ডাল আর চাটনি দিয়ে, মনে হয় পাঁপড় ভাজা দিয়ে ভাত খেলো। তো দাদা বৌদি কেন খেলো না? ভালো করে বিষয়টা বোঝো। দাদা বৌদি মামার বাড়িতে খায়নি, কারণ কি ওটা ছিল অন্য রিলেটিভ। মামার বাড়ি মানে তো আত্মীয়, রিলেটিভ, আর এটা হচ্ছে নিজেদের গোত্রে, মানে নিজেদের বংশে হয়েছে, তো সেখানে খেলে কোনো রকম কোনো অসুবিধা হয় না। সে 1 বছরের মধ্যে হলো। কিন্তু এখানে গামলা কেন খেলো না? কারণ গামলা যথারীতি
পরগোত্র, মানে সে গামলা ফোগলা গোত্র, তো সেই কারণে সে কিন্তু কোনো মতেই খেতে পারে না। এটা যদি ফোগলার পরিবারের সাথে কারোর কিছু হতো তখন কিন্তু এই গামলা খেতে পারতো বন্ধুরা, কারণ এটা ওকে খেতেই হতো, কারণ 15 দিন অসহ্য পালন করার পর এই দিন ওকে একটু হলেও কিন্তু আঁশ মুখ করতেই হতো। এটা নিয়মই আছে, তবেই না নিয়মের মধ্যে উঠেছে যে আঁশ মুখ কেন করানো হবে, কারণ কি এই যে 15 দিন অসহ্য পালন করা হলো, এইবার তুমি আঁশটা খেলে তুমি কিন্তু এইবার আঁশটা খেতে পারবে ভবিষ্যতে। কিন্তু যদি এই যে পিঠে দেয় দেখবে, তালের বড়া দেয় দেখবে, এই আঁশ পড়ার দিন কেন দেয়, যে তুমি ওই দিনকে খেলে তবেই তুমি কিন্তু পরবর্তী সময় গিয়ে খেতে পারবে। যদি তুমি এই দিনকে না খাও তাহলে কিন্তু তুমি পরবর্তী সময় গিয়ে খেতেও পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা তো পরগোত্র হয়ে গেছে, সেই কারণে কিন্তু ও খেলো না, কিন্তু দাদা বৌদি খেলো একটাই কারণে, যেহেতু ওদের বংশের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে খেতেই হবে। যদি না খায় তাহলে কিন্তু তারা মানে মৎস্যমুখ যদি না করে তাহলে কিন্তু ওরা আর মৎস্যমুখটা ভবিষ্যতেও করতে পারবে না বন্ধুরা। ভালো করে বোঝাতে পারলাম। এরপর চলে গেল ফেসিয়াল করতে, মানে অবাক লাগে, চোখের জল টপ টপ করে পড়ছিল, কথা কিভাবে বলবে সেটা বুঝে উঠতে পারছিল না। সেখানে কিনা সেই সর্দির মৃত্যুতে সে ফেসিয়াল করতে চলে গেল। একবারও কোথাও মনে হয় না যে এই ভিডিওটা শয়ে শয়ে মানুষ দেখবে, এই যে আমি যে একটা মানে ভিডিও দিচ্ছি তার মধ্যে থেকে কি শিখবে মানুষ, কি শিখবে। ওই যে একটা কথা আমরা বারবার বলি যে পরকিয়া ছাড়া ওর ভিডিওতে মানুষ কিছুই দেখতে যায় না বন্ধুরা, তার জলজান্ত প্রমাণ কিন্তু আজকে গামলা দিয়ে দিল। নির্লজ্জতার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে শ্রাদ্ধ বাড়িতে ফেসিয়াল, এটা এই ফার্স্ট দেখলাম বন্ধুরা। কারণ আমারও যখন ঠাকমা শাশুড়ি মারা গিয়েছিল আমরা পর্যন্ত নিয়ম পালন করেছি, আমরা পর্যন্ত ঘাটে উঠেছিলাম, এমনকি আমরা ওই সমস্ত নিয়ম পালন করেছি। কিন্তু এখানে রিনা এই গামলা যদি মানে বিয়ে হয়ে গিয়ে থাকলেও কখনো কিন্তু মানায় না একটা শোকস্তব্ধ বাড়িতে ফেসিয়াল করা, এগুলো কিন্তু মানায় না, তাই না? তোমরা কি বলো বলো তো, মানে মনে কি সত্যি দুঃখ কষ্ট কিছু ছিল না? আসলে একটা মায়ের কাছে যখন তার সন্তানের কোনো রকম কোনো গুরুত্ব নেই, সন্তান জ্বরে কাতরাচ্ছে, সে এদিকে ভালো মন্দ খাচ্ছে, সেখানে সেই মেয়েটার কাছে সর্দির কোনো রকম কোনো মারা যাওয়ার শোক অনুতাপ আছে বলে আমার কিন্তু মনে হয় না বন্ধুরা। তো অনেক কটা ভিডিওর মধ্যে বলে ফেললাম, দেখি ও বললো ওই শাড়িটা যে নিয়ে এলো, পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো আগের দিনের ওই রকম ব্রাইডাল সোনাগহন মানে ইমিটেশনের জিনিস, তারপরে এরা শাড়িটাও ব্রাইডালের মতনই সিলেক্ট করলো। ভাবতেও অবাক লাগে যে 2 লাখ টাকার আইফোন, একজন একটা কি বলবো অতীব ভদ্র একজন মানুষ কমেন্ট করেছে, কেন আইফোন দেখে লোভ হচ্ছে? দেখ, আমার আইফোন দেখে কোনো লোভ হওয়ার কোনো রকম প্রয়োজন নেই, ভগবান আমাকে যেইটুকুনি দিয়েছে না সেইটুকুনি সন্তুষ্ট। লোভ কেন হতে যাবে রে? লোভ কেন? সব পরিবার আছে আমার কাছে, শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ নন্দাই স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার করছি। আর এই ওয়াইটির কন্ট্রোভার্সি আমার জব, যেটা আমি করছি, যেটা তুই করিস। কারোর ফোন দেখে লোভ নেওয়ার প্রয়োজন নেই, কারণ সব থেকে বেশি মানে মূল্যবান জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে একটা গোছানোর সংসার। যেই সংসারে একটু শরীর খারাপ হলেও না আদর করে বাবা বাচ্চা করে ডাকার মতো প্রতিটা মানুষকে পাশে পায়। আর এই গামলার অবস্থা দেখ, দিন দিন ফুলে ফুলে এই হয়ে যাচ্ছে, বাবা মা এরকম চরকির মতো বিকিয়ে টাকা ইনকাম করছে। একবারও বলছে না যে এত মানুষ কমেন্টস করছে তোকে একবার ডাক্তার দেখিয়ে আনি। আর আমরা যে সংসারে থাকি না, শ্বশুর বল শাশুড়ি বল যা ননদ স্বামী সন্তান বাবা মা তো নেই, বাবা, এরা না একটুখানি মানে শরীরের কোনো অংশ যায় যদি কেটেও যায় সঙ্গে সঙ্গে ডক্টর কাছে নিয়ে যায়, যে না এই কাঁটাটা থেকে কোনো একটা বড় ইনফেকশন হয়ে যাবে না তো। এই পাওয়ারটা আমার কাছে আছে, তাই 2 লাখ টাকার ফোন আমার জীবনেও প্রয়োজনে। আমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিসটা গামলার কাছে জীবনেও থাকবে না, বুঝলি? যে কমেন্টটা করছিস তোর কাছেও হয়তো সেরকম ভালোবাসার মানুষ নেই, তুই সেই কারণে না ওই গামলাকে সাপোর্ট করছিস। যাই হোক, যার উদ্দেশ্যে বললাম সে বুঝে যাবে। অনেক ভাট কথা বলে ফেললাম, এইবার আসছি মেন কথায়, যে 4 আইডি ওপেন। আচ্ছা বন্ধুরা, প্রথমে কি হলো, এই গামলা ব্লগ ও যেটা ইউটিউবে নতুন করে ওপেন করলো, তারপর কি হলো, তার মায়ের একটা আইডি ওপেন করা হয়ে গেল, তাইতে কয়েকটা রিলস ভিডিও দিয়ে যথারীতি 1K সাবস্ক্রাইবার এবং কিছুদিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে সেটা। তৃতীয়ত কি হলো, ইনস্টাগ্রামে নতুন আইডি একটা খোলা হলো, যেটাতে কিনা ভিডিও দিচ্ছিল। উমা, হঠাৎ করি কালকে রাতেই আমার কাছে একটা নোটিফিকেশন আছে, কালকে রাতে না সরি কালকে দুপুরের দিকে, আমি যথারীতি ওটাকে ফলো করেছি, নতুন করে একটা আমি দেখলাম আইডি ওপেন করা হয়েছে ইনস্টাগ্রামে, যেখানে কিনা মানে আইডিটার নাম দেওয়া হয়েছে ব্লগার গামলা, মানে গামলার অরিজিনাল নামটা ব্লগার গামলা। আমি তো জাস্ট দেখে অবাক। সেখানে দেখলাম গামলার একটা ছবিও, গামলার একটা কাঁদো কাঁদো ছবি আছে এবং তাতে 3টে কমেন্টস আছে, এবং তাইতে তোমার আমি লিখে রেখেছি, বলছি তোমাদের এখানে, একটাই পোস্ট এবং 42টা ফলোয়ার আর 132টা ফলোইং আছে ওখানে। কারণ সবাই মনে করছে যে হ্যাঁ গামলা আবার কেন নতুন করে আইডি ওপেন করেছে, তার মানে এইতে কিছু ধামাকে হতে চলেছে, বা এই যে ব্লগার গামলা
গামলা, এর মধ্যে কি আমরা ব্লগার গামলা মানে কি বুঝি? সমস্ত কিছু সংসারিক জিনিস দেখাবে, মানে নতুন যে সংসারটা হচ্ছে সেইটা কি এই ব্লগার গামলাতে দেখানো হবে? বন্ধুরা তোমরা আমার কথা না বিশ্বাস করলে তোমরা ব্লগার গামলা বলে সার্চ করো ইনস্টাগ্রামে গিয়ে, আশা করছি তোমরা দেখতে পেয়ে যাবে। এবার এইটা কেউ ফেক আইডি তার নামে ওপেন করেছে কিনা এটাও কিন্তু আমি বলতে পারলাম না, কারণ দেখো আমার কাছে যেহেতু নোটিফিকেশন চলে এসছে সঙ্গে সঙ্গে, মানে আমি কালকে দুপুরের দিকে দেখতে পেয়ে গেছি, ওই যে বললাম আমি ভিডিওটা তৈরি করে রাত্রে ভিডিওটা আপলোড করেছি, তো সেখানে তো আমি কি করে তোমাদেরকে জানাবো। তো আজকে আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে জানানো উচিত যে গামলা তুই কি নিজেও জানিস যে তোর নামে নতুন একটা আইডি ওপেন করা হয়েছে? আমার তো মনে হলো তুই এটা জানিস না, কারণ হঠাৎ করে ব্লগার গামলা এটা সে ওপেন করলো, আবার হতেও পারে ও নিজেই করেছে, মানে বুঝতে পারছি না যে এত টাকার খাইতি বেড়ে গেছে ওই জন্য সেই কারণে চারটে আইডি, এই কারণে আমি বললাম নতুন করে রিসেন্টলি 4টে আইডি ওপেন করা হয়ে গেল, মানে এতটাই টাকার প্রয়োজন, শ্বশুরবাড়ি থেকে এতটাই খেদিয়ে দিয়েছে যে টাকার প্রয়োজন, বাড়ি হাঁকাতে হবে, সেই কারণে 4টে নতুন আইডি। না এই যে ব্লগার গামলা এই নতুন করে ইনস্টাগ্রামের আইডিটা ওপেন করে একটা পোস্ট দিয়েছে, এবং সেই ছবিটা আমার মনে হলো না যে এই পোস্টটা মানে এই ছবিটা অন্য কোনো জায়গায় শেয়ার করা আছে, ইনস্টাগ্রামে তো নয়, এফবিতেও এই পোস্টটা শেয়ার করা আছে বলে আমার মনে হলো না, আর ইয়েতে তো নয়, ইউটিউবে তো নয়। তাহলে এই ছবিটা গামলা যদি নতুন করে আইডি ওপেন না করে ইনস্টাগ্রামে, তাহলে এই ছবিটা অপর কোনো মানুষের কাছে গেল কিভাবে? গামলার ছবি তো অপর কোনো মানুষের কাছে যেতে পারে না, মানে আমার এখানে ডাউট লাগছে যে তোমরাই ভেবে দেখো, গামলা যদি আইডিটা ওপেন করে না থাকে তাহলে গামলার ছবিটা, যেই ছবিও শেয়ারই করেনি সেই ছবি সেই মানুষ কি করে দিয়ে ওই ভিডিওটা আপলোড করতে, মানে ওই ছবিটা ইনস্টাগ্রামে নতুন করে আপলোড করতে পারলো আমাদের সামনে? নাকি আমি ছবিটা হয়তো দেখতে কোনো জায়গায়, মানে ইনস্টাগ্রামে নেই, গামলার আগের যে ইনস্টাগ্রাম ওটাতে তো নেই, ইউটিউবে কি কখনো এই ছবিটা সে পোস্ট করেছে? যদি তোমরা দেখে থাকো তো প্লিজ তোমরা কমেন্টস করে জানিও, কারণ আমি এই জায়গায় ভুল হতেও পারি, কারণ গামলার মুখ তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো কোন ছবিটা কখন দেখেছি বলে মনে নেই। তবে আমার মনে হলো এটা গামলাই ওপেন করেছে, নাহলে হট করে ওর নামে ইনস্টাগ্রামে নতুন করে ব্লগার গামলা দিয়ে কে আইডি ওপেন করতে যাবে? তো গামলা যদি নিজে ওপেন করে থাকিস তাহলে সৎ সাহস দেখা যে আমি একটা আইডি ওপেন করেছি, আর যদি তুই না ওপেন করে থাকিস তাহলে একটু বুঝে শুনে চল, কারণ বুঝতেই পারছিস তো কি অবস্থা হচ্ছে চারিদিকে। নিজের আইডিটা একবার গিয়ে চেক কর, এবং ব্লগার গামলা মানে ব্লগার আর তোর নাম গামলা এটা দিয়ে সার্চ কর, দেখ তোর ছবি দিয়ে একটা পোস্ট দিয়ে কিন্তু একটা আইডি ওপেন করা হয়েছে। তোর শুভাকাঙ্ক্ষী হয়তো মানে একটু হলেও আছি, তুই হয়তো আমাকে শত্রু মনে করতে পারিস, কিন্তু যে কটা কথা সময় বলি তোর ভালোর জন্যই বলি, তাই বলছি গিয়ে দেখ, যদি নিজে না ওপেন করে থাকিস তাহলে এই বিষয়টা কিন্তু নিয়ে একটু ভাবনা চিন্তা কর, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে অনেক কিছু জানাতে পারলাম। শ্রাদ্ধ বাড়ি না বিয়ে বাড়ি? আবার শ্রাদ্ধ বাড়িতে বিয়ে বাড়ির ব্রাইডাল মেকআপ, আচ্ছা মেহেন্দি করতে কেন বাকি রইলি রে? মেহেন্দি সঙ্গীত এগুলোও তো করে দিতে পারতিস, শ্রাদ্ধ বাড়িতে মেহেন্দি সঙ্গীত এগুলোও দেখাতে পারতিস, বেশ মজা লাগতো, বেশ মজা দেখছি। মানে ব্রাহ্মণ পরিবার হো তো এই গামলা পরিবার জেসা হো, মানে এমনই পরিবার হতে হবে যে এতই ফ্যামিলি বন্ডিং হতে হবে যে শ্রাদ্ধ বাড়িতেও সেই হাডুডু করে সবাই মিলে খেলতে হবে, নাইটি পরে, এমনি দাদাও এমনি জামা পরে, মাও নাইটি পরে, বোনও নাইটি পরে, এবং শ্রাদ্ধ বাড়িতে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বন্ধুদের সামনে দেখাতে হবে যে দেখো আমি এখন নতুন কোণে সাজছি গো, তাই আমাকে এই শ্রাদ্ধ বাড়িতেও ব্রাইডাল মেকআপ করতে হওয়ার জন্য ফেসিয়াল পর্যন্ত করে আসতে হলো। অবাস্তব ঘটনা দেখলাম। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিয়েছে। চলো টাটা।